হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে। বন্ধুরা, মানুষের প্রজননের বেশ কয়েকটি পর্যায় ও দশা আছে। আজকের পর্বে আমরা এরকমই দুইটি পর্যায় ও দশা সম্পর্কে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায় মানব ধারাবাহিকতা থেকে বয়ঃসন্ধিকাল এবং রজচক্র। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা বয়ঃসন্ধিকাল সম্পর্কে আলোচনা করব। বয়ঃসন্ধিকাল হলো শৈশব থেকে যৌবনে পদার্পণ করার মধ্যবর্তী সময়। এ সময় কিশোর কিশোরীদের বিভিন্ন রকম শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এছাড়াও আকস্মিক হরমোনের পরিবর্তনের কারণে মানসিক আবেগের তীব্রতার উত্থান পতন ঘটে থাকে, যা ইংরেজিতে অ্যাডোলেসেন্স নামে পরিচিত। 10 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের বয়ঃসন্ধি এবং এই সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। বন্ধুরা, বয়ঃসন্ধিকালে বিভিন্ন হরমোন আবেগীয় পরিবর্তনে প্রধান ভূমিকা রাখে এবং পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোন এবং গ্রোথ হরমোন কৈশোরকালীন শারীরিক বিকাশ ও যৌন আচরণকে সক্রিয়করণে কাজ করে। বন্ধুরা, বয়ঃসন্ধিকাল হলো যখন একজন কিশোর পুরুষ এবং কিশোরী নারীতে পরিণত হয়। এ সময় কিশোর কিশোরীদের শারীরিক ও বিভিন্ন মানসিক পরিবর্তন শুরু হয়। ছেলেদের ক্ষেত্রে কণ্ঠস্বর গাঢ়, ভারী ও গম্ভীর হয়, শরীরের মাংসপেশি সুগঠিত ও বলিষ্ঠ হয়। এছাড়াও মুখ ও পেটে মেদ বৃদ্ধি পায়। এ সময় ছেলেদের বিভিন্ন মানসিক পরিবর্তনও হয়ে থাকে। বন্ধুরা, আবার মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব বা মাসিক শুরু হয়। মেয়েদের নিতম্বে মেদ সঞ্চিত হয় এবং কণ্ঠস্বর চিকন হয়। মেয়েদেরও এ সময় বিভিন্ন মানসিক পরিবর্তন দেখা যায়। বন্ধুরা, বয়ঃসন্ধিকাল মূলত শারীরিক এবং মানসিক পরিবর্তনের সময়। এই সময় কিশোর কিশোরীরা নানা রকম মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। দেখা যায় তাদের মন এক মুহূর্তে ভালো থাকে, আবার অন্য মুহূর্তে বিষণ্ণতা অনুভব করে। বন্ধুরা, এরপরও এই সময়কাল ছেলে মেয়ে উভয়ের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব রজচক্র সম্পর্কে। রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলতে নারী দেহের 28 দিনের একটি পর্যায়ক্রমিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া বোঝায়। বয়ঃপ্রাপ্ত নারীর সমগ্র যৌন জীবনে প্রায় নিয়মিত গড়ে 28 দিন পর পর জরায়ু থেকে রক্ত, মিউকাস, এন্ড্রোমেট্রিয়ামের ভগ্নাংশ ও ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণুর চক্রীয় নিষ্কাশনকে রজচক্র বলে। গোনাডোট্রফিক হরমোনের প্রভাবে 12 থেকে 15 বছর বয়সে এই চক্রের সূত্রপাত ঘটে এবং 45 থেকে 50 বছর পর্যন্ত অব্যাহত থাকে। জরায়ুর এন্ড্রোমেট্রিয়ামের পরিবর্তনের উপর ভিত্তি করে রজচক্রকে 4টি পর্বে ভাগ করা যায়। এগুলো হলো নিরাময় পর্ব, বৃদ্ধি পর্ব, প্রাক রজস্রাবীয় পর্ব এবং রজস্রাবীয় বা ব্লিডিং পর্ব। তাহলে চলো বন্ধুরা, একে একে 4টি পর্ব সম্পর্কে আমরা জেনে নিই। বন্ধুরা, প্রথম পর্বটি হলো নিরাময় পর্ব। বিগত রজচক্র শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী চক্রের প্রারম্ভে জরায়ুতে যে প্রক্রিয়ায় পুনর্গঠনমূলক কাজ শেষে এন্ডোমেট্রিয়াম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাকে নিরাময় পর্ব বলে। এই পর্বের স্থায়িত্বকাল হল রজস্রাব শুরুর 3 দিন পর থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত। বন্ধুরা, নিরাময় পর্বে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন ও LH অর্থাৎ লুটিনাইজিং হরমোনের ক্ষরণ সামান্য বৃদ্ধি পায়। এ সময় ডিম্বাশয়ে ফলিকলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং জরায়ুর এন্ডোমেট্রিয়াম 1 মিলিমিটার পুরু হয়। বন্ধুরা, এর পরের পর্বটি হলো বৃদ্ধি পর্ব। রজচক্রের এই পর্বে জরায়ুর এন্ডোমেট্রিয়াম অপেক্ষাকৃত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উওসাইট নিষেকের উদ্দেশ্যে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ ডিম্বপাত হয়।
বৃদ্ধি পর্বের স্থায়িত্বকাল হল রজস্রাব শুরুর 7ম থেকে 14তম দিন পর্যন্ত। বন্ধুরা, এই পর্বে বর্ধনশীল ফলিকল কোষ থেকে প্রচুর পরিমাণ ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। এই হরমোনের প্রভাবে জরায়ুর এন্ড্রোমেট্রিয়ামের বৃদ্ধি ত্বরান্বিত হয়। এ সময় এন্ড্রোমেট্রিয়াম প্রায় 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। তখন FSH ও LH এর ক্ষরণ বন্ধ হয় এবং ডিম্বাশয়ের ফলিকল ক্রমশ পরিণত হয়ে ওঠে। বন্ধুরা, বৃদ্ধি পর্বে চক্রের 12তম দিনে আকস্মিকভাবে লুটিনাইজিং হরমোনের ক্ষরণ বেড়ে যায় এবং ইস্ট্রোজেনের ক্ষরণ কমে যায়। 14তম দিনে পরিণত ফলিকল থেকে ডিম্বপাত ঘটে। ডিম্বপাতের পর ফলিকলের বাকি কোষগুলো লুটিনাইজিং হরমোনের প্রভাবে একত্রিত হয়ে কর্পাস লুটিয়াম নামক একটি বড় ও হলদে বস্তুতে পরিণত হয়। কর্পাস লুটিয়াম কিছু সময়ের জন্য অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। প্রোজেস্টেরন হরমোনও তখন এন্ড্রোমেট্রিয়ামের বৃদ্ধি ও ডিম্বপাতে ভূমিকা পালন করে। বন্ধুরা, ডিম্বপাতের পরপরই প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে দেহের তাপমাত্রা বেড়ে যায়। বন্ধুরা, রজচক্রের 3য় পর্বটি হল প্রাক রজস্রাবীয় পর্ব। রজচক্রের এই পর্বে ব্লাস্টোসিস ধারণের জন্য জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম পূর্ণ গঠিত পর্যায়ে অপেক্ষমান থাকে। প্রাক রজস্রাবীয় পর্বের স্থায়িত্বকাল হল রজচক্রের 15তম দিন থেকে 28তম দিন পর্যন্ত। এই পর্বে কর্পাস লুটিয়ামের কোষ থেকে প্রচুর পরিমাণ প্রোজেস্টেরন ও অল্প পরিমাণ ইস্ট্রোজেন ক্ষরণ হতে থাকে। প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে এন্ড্রোমেট্রিয়াম আরও রক্তবাহিকা সমৃদ্ধ হয় এবং এর কোষগুলোতে পুষ্টি পদার্থ যেমন গ্লাইকোজেন ও লিপিড বেড়ে যায়। সবশেষে এন্ড্রোমেট্রিয়াম 5 থেকে 6 মিলিমিটার পুরু হয়ে যায় এবং ব্লাস্টোসিস্টের ধারণ ও পোষণে সক্ষম হয়। বন্ধুরা, রজচক্রের সর্বশেষ পর্বটি হল রজস্রাবীয় বা ব্লিডিং পর্ব। ডিম্বপাতের পর ওই ডিম্বাণু 36 ঘন্টার মধ্যে নিষিক্ত না হলে কর্পাস লুটিয়াম থেকে নিঃসৃত ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের প্রভাবে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লুটিনাইজিং হরমোনের ক্ষরণ বন্ধ হয়ে যায়। তখন লুটিনাইজিং হরমোনের অভাবে কর্পাস লুটিয়ামের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, রজচক্রের রজস্রাবীয় পর্বে 4টি হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লুটিনাইজিং হরমোনের ক্ষরণ মাত্রা নিম্নতম পর্যায়ে থাকে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ক্ষরণ মাত্রা কমে যাওয়ার ফলে এন্ড্রোমেট্রিয়ামের আর বৃদ্ধি ঘটে না, বরং তখন এন্ড্রোমেট্রিয়াম ভাঙতে শুরু করে। এই পর্বে এন্ড্রোমেট্রিয়ামের ধমনীকুণ্ডলী প্রসারিত হয় এবং এর ফলে ধমনিকা ও কৈশিক জালিকা ছিন্ন ভিন্ন হয়ে রক্তক্ষরণ শুরু হয়। এই রক্তক্ষরণ 4 থেকে 5 দিন পর্যন্ত স্থায়ী হয়। বন্ধুরা, এ সময় রক্তের সাথে এন্ড্রোমেট্রিয়াম, রক্তবাহিকার ভগ্নাংশ ও অনিষিক্ত ডিম্বাণু নিষ্কাশিত হয়। এসব পদার্থকে রজস্রাব বলে। প্রত্যেক রজস্রাবের পরিমাণ 30 থেকে 40 মিলিমিটার হয়ে থাকে। বন্ধুরা, এরপর যখন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ক্ষরণ মাত্রা অনেক নিচে নেমে যায়, তখন আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লুটিনাইজিং হরমোনের ক্ষরণ শুরু হয়, আর সেই সাথে নতুন রজচক্রের প্রারম্ভিক প্রস্তুতি শুরু হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা রজচক্রের তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। রজচক্র মেয়েদের প্রজনন ক্ষমতার সূচনা ঘটায়। স্ত্রীলোকের সন্তান ধারণ ক্ষমতা নির্দেশ করে এটি প্রতি মাসে একবার গর্ভসঞ্চারণের সুযোগ সৃষ্টি করে। নিয়মিত রজচক্র মেয়েদের প্রজননিক সুস্থতার বহিঃপ্রকাশ। অনিয়মিত রজচক্র মেয়েদের বিভিন্ন শারীরিক ও যৌন সমস্যা সৃষ্টি করে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো J8 এর সঙ্গে থেকো। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। বয়ঃসন্ধিকাল হলো শৈশব থেকে যৌবনে পদার্পণ করার মধ্যবর্তী সময়। এই সময় কিশোর কিশোরীদের বিভিন্ন রকম শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে।
বয়ঃপ্রাপ্ত নারীর সমগ্র যৌন জীবনে প্রায় নিয়মিত গড়ে 28 দিন পর পর জরায়ু থেকে রক্ত, মিউকাস, এন্ড্রোমেট্রিয়ামের ভগ্নাংশ ও ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণুর চক্রীয় নিষ্কাশনকে রজচক্র বলে। রজচক্রকে 4টি পর্বে ভাগ করা যায়। এগুলো হলো নিরাময় পর্ব, বৃদ্ধি পর্ব, প্রাক রজস্রাবীয় পর্ব এবং রজস্রাবীয় বা ব্লিডিং পর্ব। কর্পাস লুটিয়াম সাময়িকভাবে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের ক্ষরণ মাত্রা কমে গেলে এন্ড্রোমেট্রিয়ামের আর বৃদ্ধি ঘটে না, বরং তা ভাঙতে শুরু করে।